আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টার জেনারেলের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। সেই ডেটে 23 তারিখে 23শে নভেম্বর SCC2 আছে, SCC2 পরীক্ষা আছে। বেঙ্গলি SCC2 যাদের আছে তাদের কথা ভেবে আমি আজকে এই ভিডিওটা করলাম। এটাই একটা ছোট কোশ্চেন বা বড় কোশ্চেনের সাজেশান আমি কিছু দিয়ে দেবো। সেই দেখো, SCC2 এর যেটা রয়েছে সেটা হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য। এই রচনা শক্তির নৈপুণ্যতে যেটা আছে সিলেবাস অনুযায়ী তোমাদের একক 1, একক 2, একক 3, একক 4 অনুযায়ী তোমাদেরকে কিছু প্রশ্ন আমি বলে দিই, যেগুলো তোমরা লিখে নিতে পারো কোশ্চেনগুলো, এবং সেই কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করে যাবে, দেখবে ওর মধ্যেই কোশ্চেন পড়বে। দেখো, একক 1-এ প্রথমে রয়েছে পত্র, প্রতিবেদন এবং অনুচ্ছেদ রচনা। পত্র থেকে শর্ট প্রশ্নই বেশিরভাগ পড়ে, আর 5 নম্বরেরও পড়তে পারে আর 10 নম্বরেরও পড়তে পারে। তো 10 নম্বরের পত্র বা 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের পত্র কীরকম পড়ে, যেমন ধরো প্রথমেই দিয়ে দিল হয়তো যে পরীক্ষার এই কলেজে বিষয় পরিবর্তন নিয়ে চিঠি লিখতে বলতে পারে প্রিন্সিপালকে, কিংবা হয়তো কলেজে পর্যাপ্ত পানীয় জলের অভাব, কিংবা কলেজের ক্যান্টিনে খাবারের মান নিম্ন, অথবা কলেজের গ্রন্থাগারে বইয়ের অভাব, এই নিয়েও চিঠি দিতে পারে। আবার হয়তো পরীক্ষার ফিস মুকুব করার জন্য চিঠি দিতে পারে প্রিন্সিপালকে। কিংবা এমনও হতে পারে যে রেজিস্ট্রেশনে বানান বা ঠিকানা ভুল, সেটা সংশোধনের জন্য থ্রু কলেজ ইউনিভার্সিটিকে চিঠি লিখতে হবে, এরকম দিয়ে দিতে পারে। আবার দিতে পারে পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখা রাস্তাঘাটের অবস্থা খারাপ নিয়ে, বা আরও অন্য কোনো বিষয় নিয়ে, অজানা জ্বরের প্রকোপ নিয়ে পঞ্চায়েত প্রধানকে চিঠি লিখে পড়তে পারে। এছাড়াও ব্যাংকে ঋণ চেয়ে আবেদনপত্র লিখতে হতে পারে। এছাড়াও আরও আছে, যেমন সংবাদপত্র সম্পাদককে চিঠি বলতে পারে। আবার চাকরির আবেদনপত্র নিয়েও চিঠি পড়তে পারে। আর চিঠি থেকে শর্ট কোশ্চেনও পড়তে পারে। শর্ট কোশ্চেন যেমন চিঠির ভাষা কেমন হবে, বা চিঠি কয় ধরনের হতে পারে, এরকম আরও অনেক শর্ট প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে করে যেতে হবে। তো চিঠি পড়তে পারে। তারপরে রয়েছে প্রতিবেদনেরও অনেক শর্ট কোশ্চেন থাকে। প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, প্রতিবেদক কাকে বলে, প্রতিবেদন কাকে বলে, এই ধরনের শর্ট কোশ্চেন অনেক হতে পারে। আর বড় কোশ্চেন যেগুলো পড়ে প্রতিবেদনের যেমন ধরো বিভিন্ন রকম প্রতিবেদন পড়তে পারে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিয়ে একটা প্রতিবেদন পড়তে পারে, দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পড়তে পারে, রাস্তা দুর্ঘটনা বা ট্রেন দুর্ঘটনা নিয়ে, এখন তো আকছার ট্রেন দুর্ঘটনা ঘটছে, সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পড়তে পারে। আবার দেখা যেতে পারে যে কোনো খেলার বিবরণী নিয়ে, বা পালস পোলিও টিকাকরণ কর্মসূচি নিয়ে, বা করোনা মহামারী নিয়ে এরকম প্রতিবেদন পড়তে পারে। করোনা টিকাকরণ নিয়েও পড়তে পারে। এছাড়াও আরও বিভিন্ন রকম খবর যেমন কাগজে বের হয় সেরকম প্রতিবেদন পড়তে পারে। এরপর রয়েছে অনুচ্ছেদটা কি না, অনুচ্ছেদ হচ্ছে রচনার এক ছোট আকারের রচনা। সেই অনুচ্ছেদ কি ধরনের পড়তে পারে? অনুচ্ছেদ পড়তে পারে যেমন ধরো সমসাময়িক কালের পরিবেশ দূষণ নিয়ে পড়তে পারে, বা পরিবেশ দূষণতার প্রতিকার নিয়ে পড়তে পারে, বিশ্ব উষ্ণায়ন নিয়ে পড়তে পারে, বিজ্ঞান থেকে পড়তে পারে, আর বাংলা সাহিত্য থেকে পড়তে পারে, কিংবা এমনও হতে পারে কোনো একটা সাহিত্যিকের নাম দিয়ে তার জীবনী পড়তে পারে। তারপরে লোক সাহিত্য পড়তে পারে, প্রিয় গ্রন্থ পড়তে পারে, প্রিয় কবি পড়তে পারে, তারপরে গ্রন্থাগারের ভূমিকা, তারপরে পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, এরকম পড়তে পারে। বা
যে কোনো সাহিত্যিকের নাম দিয়ে জীবনী লিখতে বলতে পারে এই এতে এই অনুচ্ছেদে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এরপরে যেটা আছে ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। ভাবার্থ জিনিসটা কি? একটা কবিতার লাইন দিয়ে দিল, কবিতার একটা দিয়ে দিল কি একটা স্তবক কি দুটো স্তবক, সেই কবিতাটার সারাংশটা সংক্ষেপে লিখতে হবে, মানে অর্থটা সংক্ষেপে, যা লাইন আছে তার 1/3 অংশকে ব্যবহার করে, মানে 1/3 অংশে ভাবার্থটা লিখতে হবে। একটা কবিতার লাইন দিয়ে দিতেই পারে, যে দিয়ে দেবে যে কোনো একটা কবিতার লাইন, সেখান থেকে ভাবার্থ করতে হবে। আর এর কোনো সাজেশন হয় না, কোত্থেকে দিয়ে দেবে কেউ বলতে পারে না। তোমরা মাধ্যমিক বা ক্লাস নাইনের কোনো একটা সহায়িকা বই বাংলা জোগাড় করবে, জোগাড় করে তার থেকে ভাবার্থগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর ভাব সম্প্রসারণও তাই। ভাব সম্প্রসারণটা হচ্ছে কবিতার লাইন দেওয়া থাকবে, সেগুলোকে বাড়িয়ে লিখতে হবে। এগুলোও তোমরা ক্লাস 9-এর বই থেকে পেয়ে যাবে। যেমন ধরো ভাব সম্প্রসারণের একটা উদাহরণ দিতে পারি, এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আবার মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তারপরে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এরকম ভাব সম্প্রসারণ পড়তে পারে। সেগুলো তোমরা ক্লাস 9-এর একটা সহায়িকা বই জোগাড় করবে, জোগাড় করে সেখানে ভাবার্থও পেয়ে যাবে, ভাব সম্প্রসারণও পেয়ে যাবে, সেখান থেকে প্র্যাকটিস করবে। যেটা মূল বিষয় পরিভাষা ও প্রুফ সংশোধন, এটা তোমরা নূতন পাবে, এটা কখনো তোমরা করোনি এর আগে। পরিভাষাগুলো হচ্ছে কি, কিছু কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোকে বাংলায় নিয়ে আসতে হবে। সেরকম অনেক আছে, যেমন মার্কশিট, তারপরে এরকম অনেকগুলো আছে, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এগুলো তোমরা হয়তো নেট থেকে পেয়ে যেতে পারো, মানে গুগল থেকে পেয়ে যাবে, সার্চ করে পরিভাষা সার্চ করলেই পেয়ে যাবে। আর পরিভাষা কাকে বলে, পরিভাষার প্রয়োজনীয়তা কী, পরিভাষার উদ্দেশ্য কী, আর পরিভাষার গুরুত্ব কী, এই প্রশ্নগুলো তোমরা করবে। আর প্রুফ সংশোধনের হয়তো 5টা প্রুফ সংশোধন দিয়ে দিল, তোমরা 5টা প্রুফ সংশোধন করে রাখবে। প্রুফ সংশোধন জিনিসটা কি? প্রুফ সংশোধন হচ্ছে, ধরো কোনো একটা লেখা প্রিন্ট হওয়ার আগে, কোনো লেখকের লেখা প্রিন্ট হওয়ার আগে একটা কপি প্রিন্ট করা হয়, ছাপানো হয়, সেটাকে ছাপিয়ে সেই লেখকের কাছে পাঠানো হয় যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা দেখে দেওয়া, এটাকেই বলে প্রুফ সংশোধন। এবং এই প্রুফ সংশোধনের কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ সেই চিহ্নগুলো ছোটো কোশ্চেনে পড়ে। আর প্রুফ সংশোধন 10 নম্বরেও পড়বে। 10 নম্বরে হয়তো প্রুফ সংশোধনে কী হয়, ভুলটাও দেওয়া থাকে, ঠিকটাও দেওয়া থাকে, তোমাকে ভুলটার উপরে চিহ্নগুলো দিয়ে ঠিক করতে হবে। এটাই হচ্ছে প্রুফ সংশোধন। আর এগুলো 5 নম্বরে হয়তো এক নম্বরে করে 5টা দিয়ে দিল, এমনও হতে পারে, বা 5 নম্বরের একটা বড় কবিতা দিয়ে দিল, কি 10 নম্বরের একটা বড় কবিতা দিয়ে দিল, এরকম হতে পারে। শুধু কবিতা নয়, প্রবন্ধও দিতে পারে। আর পরিভাষাও তাই, 5টা পরিভাষা দিয়ে দিল যে 5টা পরিভাষার বাংলা অর্থ লেখো। আবার 10টাও দিয়ে দিতে পারে, 10টা পরিভাষার বাংলা অর্থ লেখো। অনুবাদটা কি? অনুবাদ হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এগুলোর কোনো সাজেশান হয় না, এইগুলো তোমাদেরকে ওই 9-এর বই থেকে বা 10-এর বই থেকে, 10-এর সহায়িকা বই থেকে প্র্যাকটিস করতে হবে। আর এই হচ্ছে তোমার ACC 2-এর সিলেবাস, এই সাজেশান। এই ACC 2-এর সাজেশানটা এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো আমি বললাম যে কথাগুলো, এই ধরনের এগুলো করলেই এর মধ্যে থেকেই পড়বে। তবে বেশিরভাগই ছোটো কোশ্চেন পড়ে। 5 নম্বরের কোশ্চেনগুলোও হয়তো দেখা গেলো পরিভাষা 5টা দিয়ে দিল, আবার দেখা গেলো প্রুফ সংশোধনও 5টা দিয়ে দিল, কিংবা হয়তো তার সঙ্গে একটা চিঠি দিয়ে দিল 5 নম্বরের, আর একটা দিয়ে দিল প্রতিবেদন। এইভাবে 5 নম্বরের কোশ্চেন দিতে পারে। আর 10 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু এরকম হবে না, 10 নম্বরের কোশ্চেনগুলো বড়ই থাকবে। 10 নম্বরের কোশ্চেনগুলো হয়তো একটা প্রতিবেদন দিয়ে দিতে পারে, কিংবা একটা অনুচ্ছেদ রচনা দিয়ে দিতে পারে। অনুচ্ছেদ রচনাটা 10 নম্বরে দিয়ে দিতে পারে, একটা ভাবার্থ দিয়ে দিতে পারে, ভাব সম্প্রসারণও দিয়ে দিতে পারে। আর প্রুফ সংশোধন একটা দেবেই, একবারে 10 নম্বরের প্রুফ সংশোধন একটা দেবেই। সুতরাং চিন্তার কিছু নেই, এগুলোকে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে।